বল্লামুখা বাঁধ এটা চিনছেননি? আমরা ফেনীতে 2024-এ যে বন্যা কবলিত হয়েছি না, ফেনীতে 2024-এর বন্যা হয়েছে না, এই বন্যায় ফেনীতে কষ্ট পাই নাই কে? সবাই তো কষ্ট পাইছি। হ্যাঁ, পানি যদি আর কয়েক ফুট উপরে উঠতো, ফেনী জেলার অস্তিত্ব থাকতো না, অস্তিত্ব। আর কয়েক ফুট উপরে যদি পানি যাইতো। এই বন্যার প্রধানতম একটা কারণ হচ্ছে বল্লামুখা বাঁধ, এটা ভাঙিয়ে গেছে। এই ভাঙা বাঁধটারে কোন রকম বালু টালু দিয়া সরকারে, গরিব দেশ তো, কোন রকম বালু টালু দিয়ে বাঁচছে। আবার আপনি আশ্চর্য হবেন, কত বড় জালিম, কত বড় চোর, কত বড় বাটফার দিনের আলোতে, সূর্যের আলোতে, দ্বিপ্রহরে বল্লামুখা বাঁধের বালু বিক্রি করে, ডেজারে করি, ফিকাবে উঠাই, বাঁধের বালু বিক্রি করি এলাম। কত বুঝেন না? বাঁধের বালু মানে যেটা না থাকলে বিপদে পুরো ফেনী জেলা, ওই বাঁধের বালু দ্বিপ্রহরে সূর্যের আলোতে বিক্রি হচ্ছে। আপনি বুঝেন নাই? এদের বিবেক কোথায়? এদের মাতা পিতা কোথায়? এদের সমাজ কোথায়? নিশ্চয়ই এদের কেউ সাপোর্ট দিচ্ছে না? ও প্রতিবেদন হওয়ার পরে কে একটা ফেসবুকে ভিডিও করে ছাড়ে দিছে, এটা হওয়ার পরে এখন একটু বন্ধ আছে। তবে আমি বুঝাতে চাচ্ছি, যারা বাঁধের বালু বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা যে দেশের জন্য খুব বেশি কিছু করে ফেলবে, এই চিন্তা, এই বিশ্বাস যারা রাখে, ওই জাতির জন্য শান্তি কিয়ামত পর্যন্ত আসবে না। কিয়ামত পর্যন্ত আসবে না। লিখে রাখেন, কেউ দিবে না। আমি কোন দলের বিরুদ্ধে না, তবে আমি কোরআনের পক্ষে, এটা মনে রাখি। আমি কোন দলের বিরুদ্ধে না, তবে আমি কোরআনের পক্ষে। সহজ কথা, কোন মন্ত্রতন্ত্র দিয়া, কোন গণতন্ত্র দিয়া শান্তি, ইনসাফ কিয়ামত পর্যন্ত কায়েম হবে না। এটা আল্লাহ পাকের কথা। যদি জমিনে ইনসাফ কায়েম করতে হয়, আল্লাহ পাকের কোরআনের কোনো বিকল্প নেই। আল্লাহ পাকের কোরআনের বিধানের কোনো বিকল্প নাই। আমরা গণতন্ত্র মেনে নিচ্ছি নিরুপায় হয়ে, এটা হারাম। অতএব গণতন্ত্রের মাধ্যমে যারা ভোট চাইতে আসবে, আমরা নিরুপায়। তবে দল বাছাই করবেন না, ব্যক্তি বাছাই করে ভোট দিবেন। দল খালি বালি, ব্যক্তি ভালো হইলে ভোট দেন, সে যে দলের হোক। মানুষ যদি আমানতদার হয়, তাকে ভোট দেন, সে যে দলের হোক। আর মানুষ যদি চোর হয়, যদি ডাকাত হয়, যদি বল্লামুখা বাঁধের বালু বিক্রি করা ব্যক্তি হয়, সে যদি সরমনায় ফিরেরও লোক হয়, সে যদি জামাতে ইসলামেরও লোক হয়, তাকে প্রত্যাখ্যান করবে।